আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত পাঁচটি কারণে ইরান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও অধিকাংশ মুসলিম ইরানের পাশে দাঁড়াচ্ছে না। প্রথমত, শিয়া সুন্নি দ্বন্দ্ব। আমরা জানি ইরান একটি শিয়া প্রধান দেশ এবং ইরান নিজেকে শিয়া বিশ্বের নেতা মনে করে। অন্যদিকে মুসলিম বিশ্বের বড় অংশই সুন্নি। সে কারণে ঐতিহাসিক ও আদর্শিক কারণে ইরানের সাথে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি ব্লক এবং ইরানের নেতৃত্বাধীন শিয়া ব্লকের মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াই তো রয়েছেই। দ্বিতীয়ত, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ। অনেক মুসলিম দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের পারস্য সাম্রাজ্যবাদ বা আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখে। তারা মনে করে ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের সমর্থন দিয়ে থাকে। ইরানের এই প্রক্সি গ্রুপগুলোকে অনেক আরব দেশই তাদের স্থিতিশীলতার জন্য হুমকি মনে করে থাকে। তৃতীয়ত, আন্তর্জাতিক সম্পর্ক ও পশ্চিমা প্রভাব। আমরা জানি যে অধিকাংশ বড় মুসলিম রাষ্ট্র যেমন কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, তারা অর্থনৈতিক এবং সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। তাদের আকাশ প্রতিরক্ষা, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সহযোগিতা মার্কিন ও ইসরায়েলি সহায়তা নির্ভর। এছাড়া তেল রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যও পশ্চিমা বাজার কেন্দ্রিক। তাই ইরানের উপর যেহেতু দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরানের বৈরী সম্পর্ক রয়েছে, সেই কারণে অনেক মুসলিম দেশ প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করে। তাদের আশঙ্কা, ইরানের পাশে দাঁড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের তারা বিরাগভাজন হতে পারে বা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, এই আশঙ্কা রয়েছে। চতুর্থত, ফিলিস্তিন ইস্যুতে ইরানের সমর্থন। ইরান ফিলিস্তিনের অধিকার এবং ইসরায়েল বিরোধী অবস্থানে অত্যন্ত সোচ্চার। সাধারণ মুসলিম জনমানসে ইরানের এই অবস্থানটি বেশ জনপ্রিয় এবং প্রশংসিত। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে অনেক মুসলিম দেশ ইরানের এই আগ্রাসী নীতিকে নিজেদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। কেননা সাম্প্রতিক বছরগুলোতে কিছু আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। ফলে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর চেয়ে তারা নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। পঞ্চমত, নেতৃত্বের অভাব এবং বিভাজন। 1924 সালে অটোমান খিলাফতের পতনের পর মুসলিম বিশ্বের কোনো কেন্দ্রীয় একক নেতৃত্ব না থাকায় দেশগুলো নিজেদের জাতীয় স্বার্থকে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব দেয়। ফলে গাজা বা লেবানন ইস্যুতে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের মধ্যে ইরানের প্রতি সহানুভূতি থাকলেও এসব দেশের সরকার প্রধানরা প্রায় নীরব বা সতর্ক অবস্থানে থাকে। তাই ইরানকে নিয়ে মুসলিম বিশ্বে কেউ কেউ যেমন কাতার, ওমান, সিরিয়া তাদের মার্কিন বিরোধী অবস্থানের জন্য সমর্থন করে, তবে অনেকেই তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের যে প্রচেষ্টা সেটিকে নেতিবাচকভাবে দেখে। মূলত সাধারণ মুসলিম জনগণের মধ্যে সংহতি থাকলেও সরকারি পর্যায়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক স্বার্থই দেশগুলোকে ইরানের পাশে সরাসরি দাঁড়াতে বাধা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।